আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যতদিন মানুষ বেঁচে আছে ভালো আমল করলে নেকি আছে, কিন্তু লোকটা যখন মরে যাবে, মরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমল কিন্তু তার বন্ধ হয়ে যায়। নামাজ পড়ে নেকি হজল, নামাজ পড়তেন নেকি পেতেন, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। রোজার মাসে রোজা রাখলে নেকি হতো, মত হয়ে গেল আপনার নেকি বন্ধ হয়ে গেল। তেলাওয়াত করছিলেন নেকি পাওয়া যেত, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। কিন্তু নবী বলেছেন, উম্মত রে তিনটা আমল এমন আছে উম্মত, তিনটা নেকি এমন আছে, তিন প্রকার আমল এমন আছে, তুমি কবরের ভিতরে চলে যাবে, তুমি মরে যাবে, তোমার মত হয়ে যাবে, কিন্তু উম্মত রে কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি জারি থাকবে, তোমার ওই নেকি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না। অনলাইন তোমার কবরে নেকি ঢুকতে থাকবে, অনলাইন তোমার কবরের ভিতরে নেকি যেতে থাকবে। তিনটা আমল এমন আছে মরার পরও কিন্তু আপনার ওই কবরে নেকি যেতে থাকবে, বন্ধ হবে না কোনোদিন। বলবেন জি তিনটা আমল বন্ধ হবে না? না। কি আমলটা? এক নম্বরে নবী বলেছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে দেখেন এত সুন্দর সুন্দর মাদ্রাসা আপনারা করে রেখেছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 1 মোট চাল দিয়েছেন, আপনি একদিন কাম করে দিয়েছেন। আল্লাহুস সামাদ, এই মাদ্রাসা যতদিন কায়েম আছে কায়েম থাকবে। আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসাতে পড়ালেখা হবে, কোরআন পড়া হবে, দিনের পড়া হবে, দোয়া হবে। আপনার এই তৈরি করা মাদ্রাসাতে পড়ালেখা করবে ছেলেরা, ওরা যা নেকি পাবে আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু নেকি জারি করে দেবেন। মসজিদ আপনি বানিয়ে চলে গেছেন, মসজিদে যতদিন লোক নামাজ পড়বে মসজিদ কায়েম থাকবে। আপনি কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু অনলাইন নেকি দিয়ে দিবেন। আপনি কোনো ইয়াতিম বাচ্চাকে, মাদ্রাসার কোনো গরিব ছেলেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, আপনি একটা জামা কিনে দিয়ে দিয়েছেন, আপনি একটা লুঙ্গি গালা কিনে দিয়ে দিয়েছেন। কোনো বাচ্চাকে চাপ্পাল নাই ময়া হয়েছে, আহারে এটা গরিবের বাচ্চা, আমি একটা চাপ্পাল গালা দিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, কত গরিবের বাচ্চা আছে মাসে 300 টাকা 400 টাকা খোরাকে ফেস জোটে না। আপনি বাচ্চাটাকে ধরে বলছেন, বাবুরে তোমার 1 মাসের খোরাকের ফেস আমি 300 টাকা তোমাকে দিয়ে দিলাম, বাবুরে 1 সাইড তোমাকে পায়জামা আমি দিয়ে দিলাম। এই যে আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, যদি কোনো বাচ্চা আলিম দিনদার, আলিম নেককার দিনদার যদি আলিম হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আপনি কবরে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন ওই ছেলেটাকে যে আপনার দুয়াতে, আপনার মেহনতে, আপনার টাকাতে আল্লাহ কামিয়াব করলেন, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে জারি করে দেবেন। তারপরে 2 নম্বরে রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক আওলাদ দুনিয়াতে ছেড়ে গেছেন। একটা বেটাকে নেককার করে গেছেন, বেটিকে নেককার করে গেছেন, বেটিকে দিনদার করেছেন, বেটা দিনদার করেছেন। আপনি কবরে চলে যাবেন রে বন্ধু, ওই বেটা যখন আপনার জন্য দোয়া করবে, আয় রব্বুল আমিন, জানি না আমার আব্বা জান দুনিয়াতে কি গুনাহ করেছেন, কি আমল করেছে আল্লাহ জানি না, তুমি জানো আমি জানি না। মা, ওরে আল্লাহ কবরে চলে গেছেন, বেটে দোয়া করবেন রব্বুল আলামিন, আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন রব্বুল আলামিন, আমি বেটি হয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ আমার আব্বা মায়ের জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ছোট বড় সাগিরা কাবিরা, এই রব্বুল আমিন আমরা তার সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মানাও করে দাও। যখন নিজের সন্তানের এরকম ভাবে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে ওর নেককার সন্তান, নেককার আওলাদেরা দোয়া করেছে রে ফেরেশতা, যা 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 যা, আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশ করি ওই নেককার ছেলে এবং মেয়ের ওই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আমিন আদেশ করবেন কবরের ভেতরে দিয়ে দাও। শুধু তা নয়, আপনার ছেলে আপনার মেয়েরা যদি আপনার জন্য দান করে, যখন আপনার জন্য দান করবে, নাম ধরে ধরে দান করবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দারে যা তার নেককার সন্তান ছেলে মেয়েরা দান করেছি, যারে যা যা ওই ছেলে এবং মেয়ের দানটাকে তোমরা কবরের ভেতরে পৌঁছে দাও। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা ভাই আমার, এই দেখেন নেককার সন্তান থাকলে দোয়া করবে, আর যদি ছেলেটা জুয়ারি হয়, ছেলেটা যদি শরাবি হয়, ছেলেটা যদি বদমাশ হয়, তাহলে তো নিজেই জানবে না নিজের জন্য করতে, তো মা বাবার জন্য কেমন করে করবে ভাই, কেমন করে করবে মা বাবার জন্য? এই জন্য ছেলে যখন চাইতে হবে আল্লাহর কাছে প্রথমে
নেককার ছেলে চাইতে হবে, দিনদার ছেলে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেককার দিনদার ছেলে দাও। দুনিয়াতে আপনাকে ভালো খাওয়াইতে না পারুক, দুনিয়াতে আপনাকে ভালো পিন্ডাতে না পারুক, দুনিয়াতে গরিবী হালাতে কাটুক, কিন্তু মরার পর তো আপনার আখিরাতটা ভালো হবে, মরার পর তো আপনার আখিরাতটা ধন্য হবে। এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন নেককার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আফসোস আজকে আমরা ছেলেটাকে আমরা নেককার বানাইতে পারি না। আমরা কি করছি, যেমনই ছেলেটার বয়স 5 বছর 7 বছর 8 বছর হয়েছে, জানারে বেটা হাল ভাইতে, জানারে বেটা ছাগল চড়াইতে, আরে ওয়ার বেটাটা সুরাত খাটতে গেছে 30,000 টাকা মাস পাইছে, আর তুই খালি বাড়তি ঘুরে বেড়া। এই দেখেন লোকের বেটা কতটি টাকা ইনকাম করছে, এইটা আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই বিহারের আগেকার মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানছেন নীতিশ কুমার, জনাব নীতিশ কুমার আগে লালু যাদব ছিলেন না? জলে বলেন ছিলেন কি ছিলেন না? তারপরে আস্তে আস্তে তার ছেলে লালু যাদবের ছেলে যিনি উপ মুখ্যমন্ত্রী ছিলেন, ওর নাম কি বলেন তো? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তেজস্বী যাদব নাকি? লালু যাদবের বেটার নাম সবাই জানি, আমার আপনার বেটার নামও জানে? জানে জি ভাই, লোকের বেটার নাম আমরা জানি, কিন্তু আমার বেটার নাম জানে না কেউ। কেন জানে না জানেন? এই যে তালিম নেই আমাদের ভিতরে, লোককে আমরা আগে করছি, লোককে আমরা বড় করছি, কিন্তু নিজের বেটাগালাকে আমরা বড় করি না, নিজের বেটিগালাকে আমরা আগে বাড়াই না, বেটিগালাকে পড়াই না। বেটি ছেলে পড়ে লেখে কি করবে রে, ই তো লোকের বাড়িতে যায় ঘোঁটা চুলবে, ছাই তুলবে, এরকম করবে ওরকম করবে। কোনো ভাই যদি বানাতে পড়ে, কোনো ভাই যদি স্কুলে পড়ে, পড়িয়া লেখে কত যে নৌকরি লাগিয়ে দেবে। পড়িয়া লেখা নৌকরি করতে হবে এটা জরুরি নয়, কিন্তু ইলিমটা শিখা হলো কি ফরজ। ইলিম শিখতে হবে, ছেলেরাকে ইলিম দিতে হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 সূরা দিয়েছেন, 114 সূরার মধ্যে যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে দান করেছেন সেটা হলো কি ইকরা, পড়ো। কেন? মক্কাতে যখন নবী এসেছেন নবী হয়ে, তখন জেনা ব্যভিচার হইতো, চুরি হইতো, ডাকাতি হইতো, বেটি ছেলেকে জিন্দা জমিনে দফন করত। কোনো বেটি ছেলে যদি তার স্বামী মারা যেত, ওই বেটি ছেলেটাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিত, এবং মদ পান করত। এক খানদান আর এক খানদানতে যদি লড়াই চালু হইতো, যুগ 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 ধরে লড়াই চলত। দুনিয়াতে এমন কোনো বুরাই ছিল না যে বুরাই মক্কাতে হইতো না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কথা বলেন না, হে নবী প্রথমে জেনার গুনাহটা রুকো, হে নবী প্রথমে চুরি করা গুনাহটা রুকো, হে নবী প্রথমে তুমি মেয়েদেরকে দফন করছো গুনাহটা রুকো, হে নবী প্রথমে নামাজ পড়িতে বলো, হে নবী প্রথমে রোজা করতে বলো। এগুলা আল্লাহ আদেশ করলেন না। কেন জানেন? প্রথমে বললেন ইকরা, পড়ো। কেন বললেন? মানুষ পড়বে, জানবে আল্লাহকে, আল্লাহ রসুলকে, তখন অটোমেটিক তার মধ্যে থেকে পাপ চলে যাবে, পাপ চলে যাবে। মানুষ যখন জানবে, পড়বে যে হ্যাঁ আল্লাহ হলেন এক, আল্লাহর পূজা হওয়া চাই, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত আছে জাহান্নাম আছে, তখন মানুষের ভিতর থেকে অটোমেটিক সব পাপ দূর হয়ে যাবে। এই জন্য পড়ার কথাটা বলেছিলেন। আর হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা মুসলমান পড়াতে সব থেকে পিছিয়ে আছি, সব থেকে পিছিয়ে আছি। ভাই আমার, তাহলে ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখেন। আমার পিছনে আরও যোগ্য যোগ্য আলিম আছেন, আমার ভাই মৌলানা হুমায়ুন কবির আছেন, আর ইন্টারন্যাশনাল খাতিব জার্জিস আলম সাহেব চতুর্বেদী হাফেজুল্লাহ উনিও আছেন। আর কিছুক্ষণ পর আপনারা নিজের হাতের এই যে ফসল দেখতে পাবেন, এই নিজের হাতের এই যে গাছ লাগালছেন না, গাছে ফল ধরে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ। সেই ফল আজ খেতে পাবেন আপনারা একবারে কিছুক্ষণের পরই। তো ভাইরা আমার, সেই মাদ্রাসাকে আরও বড় করতে হবে, হবে না? হবে না? আমি মোটামুটি আমার ছেলে তো মাদ্রাসাতে পড়ালেখা করলে, আর আপনাকে দুয়াতে আল্লাহর দয়াতে এই বছরে উনিও আজকে দাস্তারবান্দি হবে, লাঠি পাগড়ি পাবে আমার ছেলে মাদ্রাসাতে। কেন ভাইরে? আমি জানছি মাদ্রাসার হালাত, মাদ্রাসাতে পড়া ভালো হয়েছে, মাদ্রাসার কমিটি আলহামদুলিল্লাহ ইমানদার। আমার যত গ্রামের চকের নওজওয়ান ভাইরা আছে তারাকে ধন্যবাদ জানাই যে মাদ্রাসার পরে যত যান জীবন